এবার জানাবো ইফতার বাজারের খবর। এবার ইফতার বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আজকে ইফতার বাজারে কি কি আকর্ষণীয় ইফতার রয়েছে জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। প্রতিবারের মতো আজও কিন্তু আমরা ইফতার বাজারে এসেছি। গতকালও আমরা দেখেছি কোনো রেস্টুরেন্টে, আজকে আমরা এসেছি দরবার রেস্তোরাঁ, চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রেস্তোরাঁ। তো রেস্তোরাঁতে আমরা দেখছি রেস্তোরাঁর সামনেই তারা কিন্তু বিভিন্ন রকমের আইটেম নিয়ে বসছেন। তো নানা রকমের ইফতার আইটেম আমরা দেখতে পাচ্ছি। এখানে তাদের ভিড়ও কিন্তু অনেকটা বেড়েছে। দুপুর থেকে তাদের বিক্রি শুরু হয়েছে, তো একটু পরে আরও বিক্রি বাড়বে বলে তারা মনে করছেন। তো নানা রকমের ইফতার আইটেম আছে, আলুর চপ থেকে নিয়ে বেগুনি, পেঁয়াজু, সব রকমের ইফতার আছে। একই সাথে জিলাপির বিভিন্ন রকমের জিলাপি তাদের থেকে এখানে থাকে। তার কারণে এখানে যারা ক্রেতা তারা ছুটে আসেন জিলাপি নেওয়ার ঝোঁটো, সবাই ছুটে আসেন। এখানে শাহী জিলাপি আছে, জিলাপির দাম যেমনটা তেমনিভাবে মচমচে জিলাপি। তো মিষ্টান্ন জাতীয় অনেক আইটেম তাদের আছে, একই সাথে ঝাল জাতীয় আইটেমও আছে। তো এখানে নানা রকমের ইফতার আছে। তবে এখানে যে একটা ঐতিহ্য রয়েছে উরুস বিরিয়ানি নামে পরিচিত। তো এখানে চট্টগ্রামের মানুষ কিন্তু উরুস বিরিয়ানির প্রতি সবার একটা আকর্ষণ থেকে যায়। তো ফুল প্লেট তারা বিক্রি করছে 120 টাকা করে। দেখতে পাচ্ছেন উরুস বিরিয়ানি, যেটি গরু মাংস দিয়ে আলু দিয়ে করা হয়েছে। তো খুব টেস্ট খেতে, তার কারণে ইফতার আইটেমের মধ্যে এই উরুস বিরিয়ানির রাখা হচ্ছে। এর সাথে যে হালিম দেখা যাচ্ছে, এখানে চিকেন হালিম আছে, মাটন হালিম আছে, নানা রকমের হালিম কিন্তু এখানে তারা করেছেন। তো সবচেয়ে বড় কথা, এখানে চট্টগ্রাম মানুষের ঐতিহ্য রয়েছে যে মেজবানি মাংস, সেই মেজবানি মাংসও কিন্তু এই রেস্তোরাঁর মধ্যে বিক্রি করা হয়। আমরা একটু কথা বলতে চাচ্ছি, কি আছে আপনাদের? আমাদের ইফতারের মধ্যে অনেক রকমের আইটেম আছে, যেমন জালি কাবাব, শামি কাবাব, ডিম চপ, আপনার ভেজিটেবল রোল, তারপর চিকেন রোল, চিকেন শাসলিক, চিকেন ফ্রাই, তারপর স্যান্ডউইচ আছে। আবার আছে আমাদের যে ট্রেডিশনাল উরুস বিরিয়ানি, মেজবানি ডাল, মেজবানি মাংস, তারপর আছে হালিম, চিকেন হালিম, মাটন হালিম, শাহি জিলাপি, তামিল জিলাপি, রেশমি জিলাপি, তারপরে আপনাদের বিরিয়ানি আছে বিভিন্ন রকমের, যেমন এই চিকেন পোলাও, বিফ পোলাও, চিকেন খিচুড়ি, বিফ খিচুড়ি, এই আর কি। মেজবানি ডাল আমরা নিচ্ছি আপনার 300 টাকা প্রতি কেজি, মাংস নিচ্ছি 950 টাকা। বুঝতে পেরেছেন, মেজবানি ডালও এখানে আছে, একই সাথে যে মাংস তো আছেই। এই ছিল আবার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের মতো বগুড়াতেও ইফতারের বেচাকেনা বেশ জমে উঠেছে। রমজান মাসের শেষ দিকে আজকে শুক্রবার, যার কারণে হোটেল রেস্তোরাঁগুলোতে আয়োজন কিছুটা কম থাকে, যেহেতু শহরে লোকজন কম। তারপরেও আয়োজনের কমতি নেই। বিভিন্ন ধরনের আইটেম রাখা হয়েছে। চিকেন আইটেম আছে, খাসির লেগ রোস্ট আমরা দেখতে পাচ্ছি, বুট বুন্দিয়া সহ অন্যান্য যে খাবার সেগুলো থাকেই। তার পাশাপাশি বগুড়ার এই ঐতিহ্যবাহী রেস্টুরেন্টে কিন্তু নানা ধরনের খাবারের আইটেম রাখা হয়েছে। আমরা দেখেছি যে ছোলা বুন্দিয়া, চানাচুর, চিকেনের আইটেম আছে, খাসির লেগ রোস্ট রয়েছে, শাহি জিলাপি রয়েছে। পাশাপাশি জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তোলার জন্য আছে বাংলা লিংকের অরেঞ্জ ক্লাব। এখানে ফাস্টফুড আইটেমও রেখেছে, বার্গার এবং তাদের পিৎজা, কেক রেখেছেন। বগুড়া শহরের এই রেস্টুরেন্ট সহ শহরের অন্যান্য রেস্টুরেন্টেও কিন্তু একইভাবে বিভিন্ন আয়োজন রয়েছে প্রতিদিনই ইফতারের। আমরা একটু কথা বলতে চাই ইফতার আয়োজন সম্পর্কে, যে আসলে কি আপনাদের আইটেম থাকে প্রতিদিন এই ইফতারে, যদি জানাতেন। আমাদের তো অনেক আইটেম থাকে, আপনার হলো স্পেশাল আইটেম থাকে, খাসির লেগ আছে, রোস্ট আছে, তারপরে হলো খাসি আছে, তেরি আছে, বিরিয়ানি আছে, মোরগ পোলাও আছে, হালিম আছে, লাচ্ছি আছে, ফালুদা আছে, অনেক আইটেম আছে। তারপরে আপনার হলো স্পেশাল জিলেপি আছে, আমাদের বোম্বাই জিলেপি আছে, স্পেশাল ঘিয়ে বাঁধা জিলেপি আছে, নানান আইটেম, প্রায় 100 প্রকার আইটেম থাকে। কিন্তু আজকে আইটেম খুব ভালো বিক্রি, বেচা কেনা হয়ে গেছে, প্রায় শেষের দিকে এখন সব আইটেম। ধন্যবাদ। উনি জানালেন যে একেবারে শেষের দিকে বেচাকেনা, দুপুরের পর থেকেই কিন্তু এই বগুড়ার রেস্টুরেন্টগুলোতে বেচাকেনা শুরু হয়। আকবরিয়া, শ্যামলী,
সহ বিভিন্ন রেস্টুরেন্টে বেচাকেনা চলে। এর পাশাপাশি কিন্তু শহরের ফুটপাথগুলোতেও বেচাকেনা বেশ জমে ওঠে। রমজানের শুরু থেকেই এই বেচাকেনা জমে উঠেছে। আজকে রমজানের 27শে রমজান, আজকেও বেচাকেনা কমতে নেই। তবে শুক্রবার হওয়ার কারণে কিছুটা লোক সমাগম কম, তারপরেও বেশ জমে উঠেছে ইফতারের বেচাকেনা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব নরসিংদীতে সহকর্মী হৃদয়ের কাছে। ধন্যবাদ বাবু, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর ব্যস্ততম এলাকা স্টেশন রোডে। আপনাকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু নানা রকমের খাবার বসেছেন বিক্রেতারা। যেমনটি দেখেছি যে পেঁয়াজু বিক্রি করা হচ্ছে 10 টাকা পিস, একই সাথে কিন্তু বেগুনি বিক্রি করা হচ্ছে 10 টাকা পিস, আলুর চপ বিক্রি করা হচ্ছে, সেই সাথে কিন্তু এখানে পাকোড়া, স্প্রিং রোল থেকে শুরু করে চিকেন বল, তারপর আপনার দেখেছি ফিশ ফিঙ্গার এবং একই সাথে নানা রকমের খাবারের পসরা কিন্তু এখানে রয়েছেন। সেই সাথে চিকেনেরও কিন্তু নানা রকম আইটেম আমরা এখানে দেখতে পেরেছি রেখেছে। আমরা যদি এখানকার আয়োজকের সাথে কথা বলি, একটু যদি বলতেন যে কত রকমের খাবার এখানে আপনার এখানে আছে। আসসালামু আলাইকুম। আমাদের এখানে রমজান উপলক্ষে আমরা নতুন নতুন অনেক আইটেম অ্যাড করছি। তারপর আমাদের এখানে প্রায় 100+ আইটেম আমরা উপস্থাপনা করছি সামনে। তো আমাদের প্রত্যেকটা খাবারই আপনি দেখছেন যে আমাদের প্রত্যেকটা খাবারই আমরা লেমিনেশন করে হাইজেনিকভাবে আমরা উপস্থাপনা করতেছি এবং প্রত্যেকটার সাথে ইন্ডিভিজুয়ালি রেট সহ দেওয়া আছে যাতে সহজে লোকজন বুঝতে পারে। অনেক খাবার আছে আনকমন, অনেকে গুলো দিচ্ছে যাতে সহজে সবাই বুঝতে পারে এবং কেনাকাটা করতে পারে। এবং আমাদের 100 মধ্যে আমাদের একটা শাহী হালিম আছে, আমাদের রেস্টমি জিলাপি আছে, বাসমতি কাচ্চি আছে থেকে শুরু করে এভরিথিং, প্রত্যেকটা আইটেমই হচ্ছে আনকমন এবং এগুলা খুব সুস্বাদু এবং হাইজেনিকভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি। তো আসলে যেমনটি শুনছিলেন, একই সাথে আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখানে কিন্তু ইফতার বিক্রি শুরু হয় বিকেল 3টা থেকে। এখানে আমরা দেখেছি রেশমি জিলাপি থেকে শুরু করে হালিম রয়েছে। এখানে কিন্তু প্রতি কেজি হালিম বিক্রি করা হচ্ছে 300 টাকা কেজি করে। এখানে আমরা দেখেছি যে কাচ্চি, বাসমতি কাচ্চি বিক্রি করা হচ্ছে 350 টাকা করে। একই সাথে একই পাশে রয়েছে শাহী হালিম, যে হালিম বিক্রি করা হচ্ছে 300 টাকা কেজি দরে। এবং এরই মধ্যে কিন্তু ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন। তারা কিন্তু ইফতারের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত এই বেচা কেনা চলবে বলে আমরা জেনেছি। আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলি, একটু যদি বলতেন যে এখানকার খাবার কেমন? অনেক ভালো, অনেক ভালো। আমি প্রতিদিন নেই, আমার কাছে খুবই ভালো লাগে এই হলিডে রেস্টুরেন্টের ইফতার, অনেক ভালো। তো আসলে যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু আসলে জমে উঠেছে যে ইফতারের পসরা। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে মনির কাছে। মনি। হৃদয়, আপনাকে ধন্যবাদ।